হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Adda247 Bengali। ব্যাকগ্রাউন্ড দেখে অনেকে একটু অবাক হয়ে যাচ্ছ। আবার বিয়ের ছবি কেন? মানে সুরি স্যারের বিয়ের তোমরা অনেকেই দেখে নিয়েছো, বাট তাও এই বিয়েটার ছবিটা কেন দিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে জানতে চলেছি। সেটা হচ্ছে বিয়েতে রেজিস্ট্রেশন সত্যি কি দরকার আছে? আমরা জানি আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক দিন প্রায় 10,000-এর উপরে কিন্তু বিয়ে হয়, বাট রেজিস্ট্রেশন কখন করে জানো? প্রত্যেক 10 জনের মধ্যে দেখা যায় 2 জন কিন্তু বিয়ের রেজিস্ট্রেশন করছে। কিন্তু 2006 সাল থেকে সুপ্রিম কোর্ট সীমা ভার্সেস অশ্বিনী কুমার কেসের মধ্যে দিয়ে এটা একদম ম্যান্ডেটারি, মানে বাধ্যতামূলক করে দেয় যে বিয়েতে রেজিস্ট্রেশন করতেই হবে। সেটা যে কোনো ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিয়ে হতে পারে, হিন্দু মধ্যে বিয়ে বা ইসলামের মধ্যে বিয়ে বা খ্রিস্টানের মধ্যে বিয়ে, যাই হোক না কেন, ইট ইজ ম্যান্ডেটারি। বাট হ্যাঁ, অনেকে সুপ্রিম কোর্টের বিষয়টাকে মানছই না। আর ঠিক আছে, না মানলেই বা কি আসে? সত্যি কথা, অনেকে ভাবতে পারো যে কি দরকার বিয়ের রেজিস্ট্রেশন করে। দেখো, বিয়ের রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেক কিন্তু ফ্যাসিলিটিস পাওয়া যায়, অনেক বেনিফিটস পাওয়া যায়। লাইক দিস বলতে পারো, মেডিকেল বেনিফিটস থেকে শুরু করে ভিসার বেনিফিটস থেকে শুরু করে লোন, অ্যাডাপ্টেশন, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট বেনিফিট, কি নেই, এভরিথিং তোমরা কিন্তু অনেক প্রচুর সুযোগ সুবিধা বিয়ের রেজিস্ট্রেশনের মাধ্যমে পেতে পারো। বাট তারপরে দাঁড়িয়েও কিন্তু অনেকে, আজকে যে বললাম হিসেবটা, 10 জনে মাত্র 2 জন কিন্তু বিয়ের রেজিস্ট্রেশন করাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট এটা একদম ভাবে বাধ্যতামূলক করেছে যে খ্রিস্টান পার্সোনাল ল এবং আমাদের যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেটাকে রেজিস্ট্রেশন করাতেই হবে। তার মানে অন্যান্য যে সমস্ত স্পেশাল লগুলো রয়েছে সেগুলোরও রেজিস্ট্রেশন কিন্তু করানোটা এখন বাধ্যতামূলক করেনি, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এবং খ্রিস্টান পার্সোনাল ল এর কিন্তু রেজিস্ট্রেশন এখন থেকে বাধ্যতামূলক করে দিয়েছে গভর্নমেন্ট। সো ইট ইজ ম্যান্ডেটারি যে এই যে বিয়ের যেগুলো হচ্ছে সেই বিয়েতে কিন্তু রেজিস্ট্রেশন করাতেই হবে এবং এটা দরকার। তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সাগর স্যারের বিয়ে এবং সেখানে কিন্তু তার রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা, এটা মানে আমরা একদম বিয়ের মণ্ডপে উপস্থিত ছিলাম, তো এটা অবশ্যই বুঝতে পারছো খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে বিয়েটা হয় সেই প্রসেসটা। তো এটা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে এবং সেখানে পুরোপুরি রেজিস্ট্রেশনটা করতেই হবে। হিন্দুদের মধ্যে এখনো এটা বাধ্যতামূলক নয়, তবে হ্যাঁ অবশ্যই করাটা উচিত যারা যারা আপকামিং ডেজে বিয়ে করছো, কারণ এরপর শীতকাল, মানে পর বিয়ের মরশুম আছে। তাই কেউ তোমরা যারা যারা বিয়ে করতে চলেছো, আপকামিং মান্থ হতে পারে নেক্সট ইয়ার, মানে 2024 সালের জানুয়ারি মাস নাগাদ যারা বিয়ে করতে চলেছো, তাদের সবার জন্য বলে রাখছি রেজিস্ট্রেশন কিন্তু করবে, তারপরে বিয়েতে যাবে। না হলে কিন্তু ভাই তুমি প্রবলেমে পড়তে পারো, অনেক সমস্যায় এখন মানুষ পড়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে। সো সেটার রিস্ক নিও না, রেজিস্ট্রেশন করো, বিয়ে করো, আনন্দে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। চলো এখনকার মতো এই বিষয়টা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট দিনকে। তবে তার আগে বলে রাখি, এরকম আরো অনেক ইনফরমেশন পাওয়ার জন্য Adda247 বেঙ্গলিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, Adda247 এর যে অ্যাপস রয়েছে সেটাকে অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপসের মধ্যে প্রচুর ফ্রি স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, ডেইলি, মান্থলি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, কি নেই, তোমরা যারা যারা চাইছো অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা করে, মানে তোমরা বিয়ে রেজিস্ট্রেশন তো করবে, তার সাথে সাথে Adda247 এর অ্যাপসেও কিন্তু রেজিস্ট্রেশন করে নিও। এর জন্য কোনো ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে প্রচুর কিন্তু তোমরা তোমাদের চাকরির পরীক্ষার জন্য এগিয়ে যেতে পারবে Adda247 বেঙ্গলির হাত ধরে। আর এখানে তো ক্লাস চলছে, সো কেউ মিস করো না, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ টু অল অফ ইউ। খুব ভালো থেকো তোমরা।